দাদা, আপনি কি গড়িয়া যাবেন? অটোর জন্য যাচ্ছেন কি? আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি, আমি এরকম রোজ করি অফিস যাওয়ার সময়। দাদা, আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? না, মানে বাস বা অটো? বাসের জন্য। হ্যাঁ, কোথায় যাবেন? আমি কোথায় যাবো? হ্যাঁ, আমি যাবো গড়িয়াহাট পার হবো। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। যাবেন আমার সাথে? আচ্ছা, ভিডিওটা যদি এরকম একটা জায়গা থেকে শুরু করা যায় তাহলে কেমন হয়? মানে এরকম রাস্তা দেখিয়ে, মনে হয় ব্যাপারটা খুব বোরিং হয়ে যাবে, তাই না? আবার অনেকে হয়তো বলবে বাংলার নিন্দা করছি, বাংলার নামে কুৎসা রটাচ্ছি। যদিও এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। এই রাস্তাগুলো দিয়ে যেতে একটু সামান্য অসুবিধা, এই আর কি। তো যাই হোক, তার থেকে বরং চলো একেবারে শহরে গিয়ে ভিডিওটা শুরু করি, মনে হয় সেটা অনেক বেটার হবে, মানে সো কল্ড শহরে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, এখানে একজন দাদা বা ভাই যাচ্ছেন, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখব। দাদা, আপনি কি গড়িয়া যাবেন? অটোর জন্য যাচ্ছেন কি? আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি, আমি এরকম রোজ করি অফিস যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে দাদা, আমি জোর তো করবো না, জাস্ট একবার কারণটা জিজ্ঞেস করবো কি, মানে উঠলেন না কেন? আমি রোজ এরকম করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। শহরের লোকের আবার মনে অনেক রকম প্রশ্ন থাকে, মানে গ্রামের লোকজন যতটা সহজ সরল হয় যেভাবে বিশ্বাস করে, শহরের লোকজন তো কোনো কিছুকেই অত সহজে মেনে নিতে পারে না। যদি কেউ হঠাৎ করে এসে জিজ্ঞেস করে কোথাও পৌঁছে দেওয়ার জন্য টাকা ছাড়া, তাহলে ব্যাপারটা সত্যিই খুব অস্বাভাবিক। আর সেক্ষেত্রে না করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ, তাই না? চলো, এসে পড়েছি শহরে, আর একজন ভাইকে দেখতে পেয়েছি, ওকে জিজ্ঞেস করো। ভাই, তুমি কি বাসে বা অটোয় উঠবে? বাসে বা অটোয় উঠবে? আচ্ছা ঠিক আছে। দাদা, আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? এটা একটু দেখুন, আরও কয়েকজন আসবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, বাস বা অটোর জন্য ওয়েট করছেন কি? জিজ্ঞেস করার কারণটা একবার জাস্ট বলে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো একজন দাদা দাঁড়িয়ে আছেন, একবার জিজ্ঞেস করে দেখি নাকি। দাদা, কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? বাস বা অটোর জন্য? অ্যাকচুয়ালি একবার দেখে নিন, আমি ফ্রিতে পৌঁছে দিতাম। দাদা তাচ্ছিল্য করে এগিয়ে যেতে বললো। চলো, আমি অন্য কোনো দাদাকে খুঁজি বরং। এখানে আবার ঘোড়ার গাড়ি কি করছে? কারোর বিয়ে হচ্ছে নাকি? দাদা, আপনি কি বাসে বা অটো উঠবেন? বাসে বা অটো উঠবেন? না না, আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দাদা অটোকে দাঁড় করাচ্ছিলেন মনে হলো। দাদা, আপনি কি অটো ধরবেন কি? হ্যাঁ। কোথায় যাবেন? আমি যাবো ইয়েতে, তোমার দিদি বিরাটপুরের আগে, মানে রানীকুটি। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, আমি রোজ এরকম করি, অফিস যাই আর এইভাবে পৌঁছে দিতে যাই, টাকা চাইবো না। আসুন, চলুন, যেতে যেতে কথা হবে। আজকে ব্যাপারটা হলো একটু অন্যরকম, মানে আমি বাঘাযতীন হয়ে যাদবপুর হয়ে বেরোচ্ছিলাম, যেহেতু যাবো আমি মিন্টো পার্ক, কিন্তু দেখলাম রাস্তায় মারাত্মক ট্রাফিক। কেউ একজন বলল যে সামনে কোনো একটা ধর্মঘট, মানে ওই পথ অবরোধ টাইপের কিছু একটা হয়েছে আর কি। তো ওটা শুনে আমি রুটটা চেঞ্জ করে রায়পুর রোডটা ধরলাম, মানে আমি গল্ফ গ্রিন হয়ে যাব। তার আগে মাঝখানে একজন দাদাকে দেখতে পেয়ে গেলাম। দাদাকে দেখলাম যে অটোকে হাত দেখালো আর অটোটা দাঁড়ালো না। তো আমি দাদাকে সেজন্য তুলে নিয়েছি, আর সামনেই রানীকুটি মোড়ের আগে দাদাকে নামাবো। তো চলো দাদাকে নামাই, তারপর দেখা যাক কী হয়। হ্যাঁ, চলুন, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। আমার নাম সমীরণ। আপনার নাম? দেবাশিস ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, আসলাম না। দাদা, আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা, কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? কোথায় যাবেন?
সাউথ সিটি আমি আপনাকে পৌঁছে দিতে পারি, এটা একবার দেখুন। যাবেন না? কোমরে ব্যথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি গাড়ি আপনার? ও আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? না, মানে বাস বা অটো? বাসের জন্য। হ্যাঁ, কোথায় যাবেন? আমি কোথায় যাবো? হ্যাঁ, আমি যাবো গড়িয়াহাট পার হবো। গড়িয়াহাট পার হয়ে ইয়ে আছে আপনার প্যান্টালুন আছে, প্যান্টালুন বলতে। আচ্ছা, গড়িয়াহাটের পরে যে প্যান্টালুস মানে বালিগঞ্জ ফাঁড়ির আগে ব্রিজ থেকে নেমে হ্যাঁ, আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। যাবেন আমার সাথে? ফ্রি রাইড। হ্যাঁ, আমি এরকম রোজ করি, অফিস যাই আর এরকম করতে করতে যাই, আমার ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ, আবার কি হবে? যদি আসেন যেতে যেতে কথা হবে, বিশ্বাস করলে আসতে পারেন, এই আর কি। না, হয় হয় হয়, এই পাবে। বাস এসে গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আরেকদিন ট্রাই করবেন। আচ্ছা, ঠিক আছে। নাই, এখান থেকে যাই। ঠিক আছে। দাদা, বাসের জন্য দাঁড়িয়েছেন নাকি? কোথায় যাবেন? আমি এরকমভাবে নিয়ে যেতে পারি ফ্রিতে। কোথায় যাবেন? দাদা, আপনি কেমন যেন করছে লোকজন, মনে হচ্ছে ধরে নিয়ে চলে যাব। এই দাদাকে জিজ্ঞেস করি, দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? কারণ আমি অফিস যাই আর এইভাবে ফ্রিতে রাইড দিতে দিতে যাই। যাবেন না? ঠিক আছে, চলো তাহলে। আজ আর সময় নেই, আজকে আমার ফ্রি রাইড জার্নি, আমার ভিডিও এখানেই শেষ করি। মানে এই ত্রিধারার দেশপ্রিয় পার্কের মাঝামাঝি। তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু কিংবা সোমবার আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।